নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 মতন বাজে। যাই হোক, রোজ তো খুব ছোট্ট ছোট্ট করে কোনো রকমে একটু করে ব্লগ দিচ্ছিলাম, কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল। আসল কথা কী বলো তো, যদি অ্যালোপ্যাথিক ওষুধ খেতাম হয়তো তাড়াতাড়ি উঠে পড়তে পারতাম, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ একদমই খাচ্ছি না। একে তো প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, আর অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার একদম ইচ্ছা নেই। ওই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বলে না একটু সারতে দেরি হচ্ছে, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ ইচ্ছা করেই খাচ্ছি না। যাই হোক, আজকেও ইচ্ছা আছে একটুখানি আবার ডাক্তারের কাছে যাব। আজকে হচ্ছে রবিবার, তা আজকে চেষ্টা করব একটু ব্লগটা ঠিকঠাক করে দিতে। মানে ইচ্ছা করে যে ঠিক করেই ব্লগ করি, কিন্তু শরীর দিচ্ছিল না বলে একদম করতে পারছিলাম না আর কি। তা এখনও যে শরীর খুব যে ঠিকঠাক আছে সেরকম কিছু নেই, মানে এত গরমে ওই জন্য আরও ঠিক হতে পারছি না। মানে প্রচণ্ড প্রচণ্ড গরমে কষ্ট আর কি হচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে। মানে আমাদের দোতলার ওপর তো, মানে 12টা বাজলে মানে মনে হয় যেন উড়িয়ে বাপরে, প্রচণ্ড তখন গরম লাগতে শুরু করে, প্রচণ্ড গরম হয়ে যায় ছাদ। কলের জল তো আগুন, মানে এত গরম হয়ে যায়, চান করা যায় না, এত গরম কলের জলও হয়ে যায়। আর যারা দোতলার উপরে থাকো তারা তো সত্যি জানোই যে কী কষ্ট হয় না। আমার এক বন্ধু থাকে, ও বলে যে গরমে পাগল হয়ে যাচ্ছে উপরে, কিন্তু কী করা যাবে, ঘর ছেড়ে তো আর চলে যাওয়া যাবে না। যাই হোক, চলো আজকে তো এখান থেকে শুরু করলাম। চেষ্টা করব আজকে একটু ঠিকঠাক করে ব্লগ দিতে। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগ ভালো লাগে তাই প্লিজ একটু কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু বেশ ভালো লাগে। আর ভালো কমেন্টও করো, যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করো, দুটোই করো। এবং তোমরা যদি আমাকে খারাপ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে এটা খারাপ হচ্ছে, তাহলে আমিও একটু নিজেকে শুধরিয়ে নিতে পারবো। যাই হোক, অনেক বক বক করলাম, এবার একটুখানি বিছনা টিছনাগুলো ঝাড়তে হবে। কিছুই সকাল থেকে করিনি বললে ভুল হবে, অন্য কাজ একটু করছিলাম বসে বসে টুকটুক করে আর কি। অনেক দিন ড্রেসিং টেবিলের ড্রয়ার টয়ারগুলো পরিষ্কার করিনি, তা বসে বসে ওগুলোই একটু এতক্ষণ ধরে করছিলাম। কদিন তো একদমই কিচ্ছু করিনি, কিচ্ছু না, পারছিলামই না কিচ্ছু করতে। চল পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে মিষ্টি কি রান্না করেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মিষ্টি এখানে দেখো মাছ ভাজা আর কপি ভাজা, কারণ তাপস বলেছে ডাল দিয়ে ও সব একটু ভাজা দিয়ে আজকে ভাত খাবে। এখানে একটু উচ্ছে ভাজা, আর তাপস কপি ভাজা খেতে খুবই ভালোবাসে, ওই জন্য কপি ভাজা। এখানে আম একটা কাটা আছে, এখানে একটা ডিম সেদ্ধ করা হয়েছিল কিন্তু খাওয়া হয়নি। আর এখানে আমার জন্য ঝিঙে পটল বেগুন দিয়ে 5 ফোড়ন দিয়ে ঝোল, একদম লঙ্কা টঙ্কা ছাড়া, কারণ আমি লঙ্কা এক ফোঁটা ঝাল খেতে পারছি না, মুখের অবস্থা এতটাই খারাপ। তা এটা করা হচ্ছে আমার জন্য, আর পরে আমি ভাত বসিয়ে দেবো রোজকার মতন। হ্যালো, চলে এসেছি রান্নাঘরে, যে বসিয়ে দিয়েছি চা। আমাদের যতই গরম হোক আর যাই হোক, চা কিন্তু খেতে যাবে বিকালে। এখন এই 5:45 বাজে আর কি। রোজ ভাবে আজকে বোধহয় বিকালে একটু বৃষ্টি হবে, আজ একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। যাই হোক, চলো গরমে গরম গরম চা খেয়ে নিই। দেখো, ইচ্ছে হলো আজকে সন্ধ্যাবেলা একটু কিছু করি, কিছু করে বলতে এক পিস পাউরুটি নিয়ে এসেছি, এটাই খাবো। যেটা হচ্ছে কি বলতো, আমি একদম ভাত খেতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে ভাত না খাওয়ার, সেটা হচ্ছে এত আমার মানে মুখ টুক সব কিরম খেজে গেছে, কিরম একটা হয়ে গেছে না, প্রচণ্ড ঝাল লাগছে আমার, জানো তো, সেই জন্য আমি খেতে পাচ্ছি না মানে ভাত আর কি। তাই জন্য মনে হচ্ছে আজকে একটু আমার মনে হচ্ছে যে খিদে খিদে পেয়ে যাচ্ছে,
কি করা যাবে, খিদে পেয়ে যাচ্ছে যখন, তখন ভাবলাম চলো একটু কিছু খাই। তা তাপসকেও বললাম তুমি কিছু খাবে, বললো না। কালকে একটু ওর ইচ্ছা হয়েছিল, খেয়েছিল। তা এই যে একটু চিজ ছিল, কালকে ম্যাগিতে ওকে দিয়ে দিয়েছিলাম, তা সেইটার জন্য এখানে এলাম, একটুখানি ওটা দিয়ে দেবো চিজটা পাউরুটির ওপরে। যদিও সত্যি কথা এসে আমার করতে ইচ্ছা করছিল না রান্নাঘরে, মানে রান্নাঘরের অবস্থা সাংঘাতিক খারাপ এখন, সেই জন্য মানে রান্নাঘরে আসতেই ইচ্ছা করছে না। রান্নাঘরে এইমাত্রই আমি ফ্রেশ হলাম, তাই জন্য রান্নাঘরে এসে আর কিছু করতে ইচ্ছা করছে না। রান্নাঘরে এত গরম, বাপ রে বাপ। সবসময় মনে হচ্ছে কি বলতো, পাকার তলায় চুপচাপ বসে থাকো আর জল নিয়ে বসে থাকো আর জল খাও, তাই না? সবারই তো, যারা সত্যি রান্না করা, দেখো রান্না তো করতেই হবে, তাই না? নিজেকেও করে খেতে হবে, বাড়ি কেউ থাকে তাকেও তো দিতে হবে। আমি এখানে একটুখানি এই চিজগুলো দিয়ে দিলাম, এর উপরে দিয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চলো দিয়ে এবার একটু এটাকে ঢেকে দিলাম। চলো এটা তো হয়ে গেছে। আর একটুখানি লিকার চা নিয়ে নিলাম। রেডি সন্ধ্যেবেলার খাবার। চলো একটু রাত্রিবেলার কি খাওয়া দাওয়া হবে সেগুলো একটু বার করে রাখি। তাপস আসতে তো দেরি আছে, বেশ দেরি আছে বলতে 10টার মধ্যে ও চলে আসবে, এখন 9:30 বাজে। আজকে আমি বলেছি আমি ভাত খাবো, আর ভাত আমি সকালবেলা করে রেখে দিয়েছি, আজকে বিকালে করবো না বলে সকালে ভাত করে রেখেছি। আর আমি যেহেতু ভাত খাবো, তারপর সকালে আমিও ভাত খাবো, রুটি খাবো। দুজনে আলাদা আলাদা মাছের ঝোল, ওর আলাদা মাছের ঝোল আর আমার আলাদা। আমার মাছের ঝোলে মানে কিছুই নেই, একটুখানি হলুদ আর নুন, এই যে আমার মাছের ঝোল করা হয়েছে, আর ওর মাছের ঝোল করে রাখা ছিল। তা আজকে আমরা ভাত আর মাছ এটাই হচ্ছে খাবো। আমি একদম ঝাল খেতে পাচ্ছি না, মানে একদমই না। কালকে আবার রুটি খেতেও খুব কষ্ট হচ্ছিল, মানে লাগছিল ভীষণ। খাওয়া তো হয়ে গেছে, এখন আমি এখানে ড্রেসিংয়ে কটা জিনিস আছে ধোবো, আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব।
এটাই হচ্ছে প্রত্যেকদিন খাওয়ার পরে কাজ, হচ্ছে গ্যাস পরিষ্কার করে রাখা। বেশিরভাগ বাড়িতেই রাত্রিবেলা খাওয়ার পরে সবাই গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখে। নোংরা করে রাখে বলো, রাখে কেউ হয়তো কজন, কেউ কেউ আছে দেখে দেয়, কিন্তু দেখবে গ্যাস ট্যাস সব পরিষ্কার থাকলে, রান্নাঘরটা পরিষ্কার থাকলে, সকালবেলা একজন রান্নাঘরে আসতেও তোমার ভালো লাগে। কিছু কাজ আছে জানো তো, শরীর না দিলেও করেই রাখতে হয়। একদম যখন বিছানা থেকে উঠতে পারি না তখন করতে পারি না, কিন্তু যতক্ষণ উঠতে পারি ততক্ষণ মনে হয় যে না করেই যাই একদম। এমনি সত্যি কথা বলতে কি বলতো, এত গরমে না সেরকম করে কিন্তু রান্নাঘর পরিষ্কার আজকাল আর করছি না।